নতুন বছর মানে কি আনন্দ নাকি সুযোগ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একটি নতুন বছর দিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার নাকি পরীক্ষা? নতুন বছর আসলো ঠিক, কিন্তু কারোর জন্য এটাই হবে শেষ বছর। এই নতুন বছরের শুরুতে আমরা কি করব কি করব না সব কিছুর পরিকল্পনা কিন্তু আমাদের মাথায় প্রস্তুত। বর্তমান যেটাকে মানুষ নতুন বছর বলে উদযাপন করে, এর সূচনা ছিল প্রাচীন রোমে। প্রাচীন রোম তারা তাদের বছর শুরু করত তাদের দেবতা জানুসের নামে। যেই দেবতা জানুসের দুটি মুখ ছিল, এক মুখ ছিল অতীতের দিকে, আরেক মুখ ছিল ভবিষ্যতের দিকে। তারা তাদের দেবতা জানুসের নামের সঙ্গে মিল রেখে মাসের নাম নির্ধারিত করেন জানুয়ারি। রোমানরা এই দিনে কি করত? তারা মদ্যপান করত, গান বাজনা করত, আতশবাজি, বেহায়াপনা, রাত জেগে গুনাহে লিপ্ত থাকতো। তাদের ধারণা হলো তাদের দেবতা জানুস যদি খুশি হয় তাহলে তাদের সারা বছর নাকি ভালো যাবে। নাউজুবিল্লাহ। এবার আসুন আমরা আমাদের ইতিহাসের দিকে ফিরে যাই। মুসলমানদের নতুন বছর শুরু হয় হিজরতের স্মৃতি দিয়ে। কোনো আতশবাজি ছিল না, কোনো গান বাজনা ছিল না, কোনো কেক কাটা ছিল না, কোনো বেহায়াপনা ছিল না। শুধু ছিল আল্লাহ তাআলার উপর ভরসা আর দ্বীনের জন্য ত্যাগ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে ঘর ছেড়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে হিজরত করেছেন। আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য সব কিছু ত্যাগ করে হিজরত করেছেন। এটাই হলো মুসলমানদের নতুন বছরের সূচনা। তাহলে প্রশ্ন হলো, আমরা কোন ইতিহাসের উত্তরাধিকারী? দেবতা জানুসের নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আমাদের নতুন বছর শুরু হবে কোন পথে? আজকে আমি নিষেধ করার জন্য নয়, ইতিহাস স্মরণ করিয়ে দিতে এসেছি, আমরা যেন মুসলমান হিসেবে আমাদের পরিচয় হারিয়ে না ফেলি। আনন্দ করতে করতে মুসলমানদের আদর্শ যেন হারিয়ে না যায়, উৎসব করতে করতে মুসলমানদের শিক্ষা যেন হারিয়ে না যায়, অন্যের সংস্কৃতি গ্রহণ করে নিজেদের ইতিহাস যেন হারিয়ে না যায়, পাশ্চাত্যের সংস্কৃতি গ্রহণ করে মুসলমানদের ইতিহাস যেন হারিয়ে না যায়। আমাদের হিজরত শিখায় দিন বাঁচাতে হলে কখনো আরাম, কখনো সম্পর্ক, কখনো অভ্যাস পরিত্যাগ করতে হবে। গুহায় থাকাকালীন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় করিও না, হতাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে রয়েছেন। এই ভরসা, এই তাওয়াক্কুলই হলো মুসলমানদের শক্তি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজরত শুধু স্থান বদল নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবথেকে বড় মুহাজির ওই ব্যক্তি যে ব্যক্তি নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারে, নিষিদ্ধ কাজকর্ম থেকে বিরত থাকতে পারে, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলো ত্যাগ করতে পারে, সেই প্রকৃত মুহাজির। প্রিয় হাজিরিন, আমাদেরও হিজরত দরকার, গুনাহ থেকে, হারাম থেকে, নফসের দাসত্ব থেকে। 31st নাইট, যার উৎপত্তি হলো ইউরোপীয় খ্রিস্টীয় সংস্কৃতি থেকে। এ রাতে তারা মদ্যপান, গান বাজনা, আতশবাজি, বেহায়াপনা আর সারা রাত গুনাহে লিপ্ত থাকে। বর্তমান মুসলিম জাতি পাশ্চাত্যের সংস্কৃতিগুলো নিতে নিতে নিজেদের আসল পরিচয় হারিয়ে ফেলার পথে। আজকে আমরা বলি সবাই তো করতেছে, আমরাও একটু করি, কিন্তু মনে রাখবেন কাল কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই অজুহাত চলবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে, ওই ব্যক্তি ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। 31st নাইট এটা কোনো ইসলামী দিন নয়, ইসলামের ঐতিহাসিক, ইসলামের ইবাদতের সঙ্গে কোনো এর সম্পর্ক নেই। প্রিয় হাজিরিন,
ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। ইসলাম কখনোই আনন্দ করতে নিষেধ করে না, কিন্তু গুনাহে ভরা আনন্দ ইসলাম কখনোই সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজে, তাকওয়ামূলক কাজে একে অপরের সহযোগিতা করো, কিন্তু গুনাহমূলক কোনো কাজে সহযোগিতা করো না।